নমস্কার, আমি ধীমান মণ্ডল। আমার ইউটিউব চ্যানেল সমাজের সংস্কার কুসংস্কারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনার বিষয় হলো কখন কুকুরের ডাক অমঙ্গল। তো আমরা জেনে নেব যে কুকুরের ডাক সত্যি কি কতটা অমঙ্গল নাকি কতটা মঙ্গল। আমরা সাধারণত দুই প্রকারের কুকুরের সঙ্গে পরিচিত। এক, গৃহস্থ পোষা কুকুর, আর দুই, পাড়ার বা পথের কুকুর। এবং এদের বিভিন্ন প্রকার ডাক আমরা বিভিন্ন সময় শুনে থাকি। পোষা কুকুর প্রথমত অপরিচিত কাউকে বাড়িতে ঢুকতে দেখলেই চিৎকার করে ডাকে তার মালিককে জানানোর জন্য। দ্বিতীয়ত, প্রায় সব ধরনের কুকুরই অশুভ সংকেত পেলেই বিরামহীন করুণ সুরে ডাকে, যা শুনে বাড়ির বা পাড়ার অনেকেরই অমঙ্গল ধ্বনি হিসেবে চিহ্নিত করেন। প্রকৃত অর্থে মানুষের থেকে কুকুরসহ বেশ কিছু পশু পাখির ঘ্রাণ শক্তি ও দৃষ্টিশক্তি প্রখর, যে কারণে কুকুর মানুষের আগেই বিপদ বুঝতে পারে। বিশেষত প্রাকৃতিক দুর্যোগ বা অশুভ আত্মার উপস্থিতি তারা আগেই জানান দেয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা এই কুকুরের দেওয়া সতর্ক বার্তাকে বুঝতে পারি না এবং তা অমঙ্গলের কারণ হিসেবে কুকুরের ডাককেই ধরে নিই এবং এই অমঙ্গল রুখতে কুকুরের এই আত্মচিৎকারকেই থামানোর চেষ্টা করি। আমরা অনেকেই ভাবি কুকুরের ডাকই অমঙ্গলের কারণ, তাই কুকুরকে যদি তার ডাকা থামানো যায় তাহলে অমঙ্গল থেকে মুক্তি পাওয়া যাবে। তবে বন্ধুরা, আমি বলবো কুকুর যদি কখনো বিরামহীন চিৎকার করে তবে তা আপনার পক্ষে কখনোই অমঙ্গল নয়, বরঞ্চ মঙ্গল। তাই কুকুরের চিৎকার না থামিয়ে সতর্ক হয়ে যান, চোখ কান খোলা রাখুন, বোঝার চেষ্টা করুন প্রকৃত রহস্যটা কী। অযথা কুকুরকে লাঠি পেটা বা ঢিল ছুঁড়বেন না। শুধু নিজেদের আরও সহনশীল ও সাহসী হয়ে উঠতে হবে। আর হ্যাঁ, কুকুরের ডাককে অমঙ্গল ভেবে কুসংস্কারের ঘাড়ে চাপবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর সমাজকে আরও এগিয়ে নিয়ে চলুন। ধন্যবাদ। আর সেই সাথে যদি আমার এই চ্যানেল আপনাদের কোনো ভালো বার্তা দিয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার এই বিষয়টা যদি ভালো লাগে যে কখন কুকুরের ডাক অমঙ্গল, তাহলে লাইক এবং কমেন্ট করে আরও আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ, নমস্কার।